বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসগুলোতে আমরা আসলে একটা থেম, ই কমার্স থেম ফ্রি, মানে যেটা প্রিমিয়াম না, এরকম একটা থেম ইনস্টল দিয়ে দেখছিলাম যে এটা ইম্পোর্ট করতে হয়। মাঝে মাঝে কিছু প্রজেক্ট থাকে যে মানে একটা থেম ইনস্টল দেওয়ার সাথে সাথেই পুরো একটা ওয়েবসাইট মানে কমপ্লিটলি রেডি হয়ে যায়। আবার মাঝে মাঝে এরকম হয় যে ডেমো ইম্পোর্ট দিতে হয়। এরকম অনেক ওয়ে আছে, মানে অনেকভাবেই করতে হয়, সবগুলোই জানতে হবে। মানে এক একটা থেম সে এক একটা নিয়ম ফলো করে আর কি, এবং ওটা খুব কঠিন না, মানে দেখে ওই যে যেভাবে ওরা গাইড করবে সেভাবে করলেই হয়। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইট ছিল rifatbigosoft.com। এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেমো ইনস্টল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মোটামুটি মানে পুরো একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে কাস্টমাইজেশন বলতে আসলে কি বোঝায়? কাস্টমাইজেশন বলতে বোঝায়, ধরো এই যে তোমার পুরো একটা রেডি হয়ে গেল, ধরো ক্লায়েন্ট কিন্তু এটা পছন্দ করছে, ধরো এখন তোমার কাজ হবে, ক্লায়েন্ট বলবে এই মেনুটা চেঞ্জ করে দেন, আমার এই বাটনে থাকবে না, এই এই সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আমাকে পরিবর্তন করে দেন, এটাই তো বলবে, তাই না? কি, এই পুরোটাকে তার মতো করে সাজানো, এটাই তো ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট বলবে আমার প্রোডাক্ট আপলোড দেন, এই বিষয়ে ক্লায়েন্ট বলবে, এটা তো আছে ডেমো, মানে এটা দিয়ে তার ওয়েবসাইট হয় না। এই এই জিনিসটা যদি বোঝা যায় যে কিভাবে আমি এগুলো চেঞ্জ করব, কোথা থেকে চেঞ্জ করব, এটাকেই বলে থিম কাস্টমাইজেশন। এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন মূলত দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হলো থিম কাস্টমাইজেশন, একটা হলো প্লাগইন কাস্টমাইজেশন, এই আর কি। এই দুইটা মিলেই তোমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এবং এই দুইটা জানলেই একটা ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় এবং কোনো ক্লায়েন্টের প্রকল্প করা যায়। তো আমরা একটু একটু করে দেখি, যেমন ধরো আমাদের এই মেনুটা। আচ্ছা, প্রথম কথা আমাকে দেখতে হবে যে আমার থিম বিল্ডারটা কোন প্লাগইন ইউজ করছে পেজ পেজ তৈরির জন্য। এখন আমরা যদি যাই আমাদের প্লাগইন সেকশনে, যে প্লাগইন বা প্লাগইন না যায়, এই যে পেজ, আমরা জানি যে পেজ গুলা মানে ডেমো ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিক, কারণ আমরা আগে পেজ তৈরি করছিলাম। এখন যেহেতু ডেমো ইম্পোর্ট দিচ্ছি, তার মানে এই থেম তার যা যা পেজ লাগে অটোমেটিক ইনস্টল দিয়েই ফেলছে। তা আমি যদি অল পেজে যাই, তাহলে দেখা যায় যে সব পেজ দেখছো ও তৈরি করে দিচ্ছে। এই যে পেজের পাশে তুমি দেখতে পারবা যে কোন প্লাগইনটা ইউজ করছে তারা পেজটা ডিজাইন করতে। এটা ইউজ করছে কি এলিমেন্টর, সবচেয়ে ভালো প্লাগইনটা ইউজ করছে। ঠিক আছে, এরকম হইতে পারে ডাব্লিউপি বেকার, হইতে পারে ডাব্লিউ কম্পোজার, হইতে পারে এলিমেন্টর। তো মূলত যে কোনো একটা পেজ অনেক বস হইতে হবে। ঠিক আছে, তো বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় পেজ হচ্ছে এলিমেন্টর প্রো, এবং এইটা দিয়ে শুধু পেজ না, একটা থেম পুরো বানায় ফেলা যায়। মানে যে আমরা যে থেম যে একটা ডেমো নামাইলাম, সো এটা কমপ্লিট ওয়েবসাইট বানায় ফেলা যায় শুধুমাত্র এলিমেন্টর প্রো প্লাগইন দিয়ে, মানে কোনো থেম টেম করাই। তাহলে আমরা এইটাতে বস হব। আর বাকি যেগুলো আছে এগুলো আমরা এডিট করা শিখবো শুধু। যেমন এই যে আমি যেমন ডেমো ইনপুট দিলাম না, তো পেজ রেডি হয়ে গেছে, তাই না? আমার তার পেজ তৈরি করার কিছু নেই। তার মানে আমাকে এখন এখানে পেজ বিল্ডারের খুব একটা দরকার নেই, কারণ আমাকে অলরেডি তৈরি করেই দিছে। এখন এটা ডাব্লিউপি বেকারিতে থাকুক আর এলিমেন্টারি থাকুক আর ভিজুয়াল কম্পোজারই থাকুক, বিষয়টা হচ্ছে সব রেডি আছে। তাহলে আমাকে কি করতে হবে, টুকটাক এডিট করতে হবে আর কি। এইটুক শিখলেই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, অন্যান্য পেজ জানেও না কোন পেজ বিল্ডার জানে না, সে খালি বলবে আমরা করে দেন, তুমি করতে পারলেই হয়েছে। কিভাবে করতে এটা কোনো একটা বাটন আসবে, এডিট উইথ এলিমেন্টার, এরকম যে বেকার বেকার যে নর্মাল চার্ট পেজ যেটা আছে ওটা পেজ, এটা কি বুঝবো দুইটা, এই পেজটা যে হোম পেজ, আমরা তো জানি না যে এর মধ্যে কোনটা, ধরে এরকম 100টা আছে, তাহলে কোনটা এটা হোম পেজ, মানে কোনটা এডিট করলে
10 পেজ আপনি হাতাইতে হবে, দেখে তারপরে এই লেখাটা দেখতে হবে, এটা খুব কঠিন। আরেকটা কাজ করতে পারো, এই যে একবার দেখাইছিলাম ওয়ার্ডপ্রেসে একটা অপশন আছে সেটিং, সেটিং এ যে রিডিং, এটা ভাই আমরা একটু দেখছিলাম। আরেকবার দেখানোর জন্য নেট চলে গেছিল একবারে, পুরো বাই করে দিছিল। আচ্ছা, বললাম যে মানে এই যে আমি যে এই পেজটা এডিট করব, তাই না? এখন এই পেজটা এডিট করতে হলে আমাকে আগে বুঝতে হবে যে কোন পেজটা আসলে হোম পেজ। এই যে আমার পেজ তো এরকম, এই যে এখানে অনেকগুলো পেজ, এরকম হাজার হাজার থাকতে পারে, 100টা থাকতে পারে, তাই বুঝবো কেমনি কোনটা হোম পেজ? একটা উপায় হচ্ছে এই যে পাশে লেখা থাকবে, দেখছো ফ্রন্ট পেজ, এটা ওয়ার্ডপ্রেসে লিখে দিবে যে এটা ফ্রন্ট পেজ। আবার দেখো এখানে লিখেছে মাই অ্যাকাউন্ট পেজ, এটা হচ্ছে সব পেজ, এটা হচ্ছে উইশ লিস্ট পেজ। তার মানে বুঝে গেলাম কি এটাই হোম পেজ। এখন এই পদ্ধতিটা অনেকটা কার্যকর না কেন? যদি ধরো 100টা পেজ থাকে, তাহলে এই পেজটা ধরো আছে 100 বার যে পেজিনেশন আছে, পেজিনেশন 1 2 3 4 এরকম ধরো 50, তাহলে 50 পেজে যে এটা আছে ধরো হোম পেজটা, তাহলে এখন তুমি কি সব এক এক করে হাতাবা? তাহলে তো অনেকক্ষণ লেগে যাবে। তার চেয়ে আরেকটা ওয়ে আছে, সেটিং এ যে রিডিং, এই যে রিডিং এ যা দেখবে স্ট্যাটিক পেজ দিয়ে কোনটাকে হোম পেজে সেট করা আছে, সেটাই তোমার হোম পেজ। এই যে হোম, হোম কে দেওয়া আছে যে এই হোম, হোম হোম টু কিন্তু আছে, দেখছো দিছে কোনটারে? হোম রে। এই জন্য এই এই হোম পেজটাই আমরা বুঝে গেলাম যে এইটাই তাহলে কোন পেজ, এই পেজটা। আচ্ছা, এই যে হোম। এখন যে কোনো কিছু এডিট করার সময় ওয়ার্ডপ্রেসের 3টা এডিটর আছে, ঠিক আছে? একটা হলো কুইক এডিটর, মানে এখান থেকে এডিট করে ফেলবা, রানসাম মানে যে কিছু বেসিক জিনিস আছে সেটা এখান থেকে এডিট করে ফেলা যায়। যেমন আমরা দেখি কি করা যায়। কুইক এডিট চাপ দিলে দেখো এই পেজটার নাম পরিবর্তন করা যায়। এই পেজটা স্লাগ কি হবে? স্লাগ দেখো এই যে এই যে স্ল্যাশ নিউ দিলাম না, এটাকে স্লাগ বলে, ঠিক আছে? এখন যেহেতু এটা হোম পেজ, হোম পেজের কোনো স্লাগ থাকে না, কিন্তু অন্য একটা পেজে গেলে দেখবে স্লাগ আছে। এই দেখো আমি যদি কার্ড পেজে যাই, দেখো স্ল্যাশ কার্ড, দেখছো? তার মানে কার্ড পেজে ইয়া কি স্লাগ কি? কার্ড, ঠিক আছে? এই নামটা তুমি চাইলে পরিবর্তন করে দিতে পারো, ঠিক আছে? এটাকে স্লাগ বলে। এই যে এবার তুমি যদি কার্ড পেজে যাও তাহলে ভালো দেখতে পারবে, এই যে কার্ড, কার্ড পেজ দেখো, এই যে স্লাগ কি? কার্ড, দেখছো? আচ্ছা, এটা আমরা তাহলে এই হোমটা হচ্ছে এই পেজের নাম, একটা নাম যে কোনো একটা দিলেই হয়, সমস্যা নেই। স্লাগটা হচ্ছে ওই যেটা আসবে, আর হোম পেজে স্লাগ কোনো কার্যকর বিষয় না, একটা দিয়ে রাখবে এই আর কি। মানে হোম পেজে, হোম পেজ মানে তো ডোমেইন, তাই না? আর অন্যান্য পেজগুলো স্লাগ কাজে আসে। এখান থেকে তুমি এই পেজটা প্রথম যখন তৈরি করবা তখন এটা থাকবে ড্রাফট অবস্থায়। ড্রাফট মানে মানে খসড়া, মানে এটা এখনো পাবলিশ হয় নাই। তুমি চাইলে এখান থেকে কি করতে পারো, পাবলিশ করে দিয়ে আপডেট দিতে পারো, তাহলে এই পেজটা কি হয়ে যাবে? পাবলিকলি ভিজিবল হয়ে যাবে। আচ্ছা, টেমপ্লেটও এখান থেকে শর্টকাটে চেঞ্জ করা যায়। টেমপ্লেট বিষয়টা আমরা পরে শিখবো। এটা 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 শিখবো কখন? যখন আমরা পেজ বিল্ডার দিয়ে কাজ করা শিখবো তখন। এই টেমপ্লেটটা অনেক দরকার। ধরো একটা থেম তোমাকে, ধরো এই পেজটা সে বানাই দিচ্ছে কিসে? এলিমেন্টরে। এই জন্য সে এলিমেন্টর ফুল ওয়াইড টেমপ্লেট নিচ্ছে বাই ডিফল্ট। কিন্তু যদি এমন হয় ধরো একটা থেম সে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে বানাইছে, তার মানে ওর টেমপ্লেটটা স্বাভাবিকভাবে ডাব্লিউপি বেকারি হবে। এখন আমরা জানি যে ডাব্লিউপি বেকারি অতটা ভালো পেজ বিল্ডার না, সবচেয়ে ভালো কোনটা? এলিমেন্টর। তখন তাহলে তুমি ওই পেজটাকে, ওর থেম তো দিছে ডাব্লিউপি বেকারিতে, তুমি করতে পারো কি ওটার ওভাররাইট করে ওটা এলিমেন্টার দিতে পারো এখানে টেমপ্লেট দিয়া, পর এলিমেন্টার প্লাগইন দিয়ে এডিট করলে দেখবা যে ওই পেজটা এলিমেন্টার থেকে পাবে। কথা বুঝছো? মানে একটা থেম একটা কিছু দিছে মানে যে আমি কিছু করতে পারবো না এরকম না বিষয়টা। আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো, মানে আমার যেটা যে প্লাগইন নিয়ে কাজ করার দরকার আমি মূলত সেই প্লাগইন নিয়েই কাজ করবো, এটা হলো আমার টার্গেট। আচ্ছা, আর এটা এলিমেন্টার আছে, এলিমেন্টারই থাক, যেখান থেকে আপডেট দিলে এটা আপডেট হয়ে গেল। এটা হলো কুইক এডিট, ঠিক আছে? ক্যান্সেল দিলাম। আর একটা আছে মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, সেটা হচ্ছে এই এডিট বাটনটা। এই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, দেখো ওয়ার্ডপ্রেসেও একটা পেজ বিল্ডার আছে, ঠিক আছে, বাই ডিফল্ট, এটাকে বলে গুটেনবার্গ। এই যে দেখাচ্ছি, দেখো এই যে এডিট উইথ এলিমেন্টার বলছে না, এটা তো এলিমেন্টার প্লাগইন দিয়ে ওই ওই লোক থেমটা বানাইছে, এই জন্য এলিমেন্টার আসছে। কিন্তু দেখো উপরে কিন্তু আরেকটা আসছে, ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, দেখছো? তার মানে এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এটা দিয়ে তুমি কি করতে পারো, যে কন্টিনিউ দিলেই দেখা যায় ওয়ার্ডপ্রেস এডিটর ইউজ করতে পারো। ওয়ার্ডপ্রেস এডিটরের মধ্যে অনেক কিছু আছে, যেমন যে এই এই জিনিসগুলো অ্যাড করে করে একটা পেজ বানায় ফেলা যায়, ঠিক আছে? কিন্তু এটা অতটা ভালো না, ঠিক আছে? এটা ভালো না, যেহেতু ফুল কন্ট্রোল নাই, এই জন্য আমরা কি করবো, এডিট উইথ এলিমেন্টার দিয়ে কাজ করবো। মানে আমরা এই ডিফল্টটা দিয়ে করবো না। তার মানে এই ডিফল্ট দিয়েও তুমি কিন্তু এডিট করতে পারো এই পেজটা। যেমন এই সামার সেলটা যে পরিবর্তন করে সামার সেল 2 দেই, দিয়ে সাইড দেই, অবশ্যই পরিবর্তন হবে। এই দেখো
দিলাম, সেভ দিলাম, এই যে ভিউ পেজ, দেখো এই দেখো, এই যে কি হয়েছে বলতো, যেহেতু এটা এলিমেন্টাল পেজ বিল্ডার সে বানাইছে, কিন্তু আমি করছি কি ডিফল্ট পেজ ওয়ার্ডপ্রেস এডিটর দিয়ে, এই জন্য সব করাপ্ট হয়ে গেছে। কথা বুঝছো? মানে ও তো ডিজাইন করছে এলিমেন্টার দিয়ে, আর তোমার এই পেজ দিয়ে ডিজাইন করতে হলে তোমার নিজের ডিজাইন করতে হবে। এটা তার থিম তোমাকে দিয়ে দেয়নি, তাই না, বাই ডিফল্ট। আর আমি যদি ডিজাইন করি নাই এই জন্য আসে নাই। কিন্তু ওই যে আমি সেলস টুল ইসলাম এটা কিন্তু পাইছে, দেখছো? তার মানে এভাবেও করা যায়। তার মানে তোমাকে নিজে নিজে ডিজাইন করতে হবে। মানে তুমি যখন থিমের পেজ বিল্ডার ইউজ করবা না, তখন মনে রাখবা যে তাহলে তোমার নিজের করা লাগবে, আর কোনো মা বাপ নেই। মানে এখন আর তোমার কোনো হেল্প নেই, মা বাপ নেই, তোমার পুরোটা নিজের করতে হবে। আর যদি থিমেরটা ইউজ করতে পারো তাহলে তোমার সুবিধা, কারণ থিম বানাই দিছে, তুমি খালি এডিট করবে এই আর কি। আচ্ছা, তাহলে আমরা তখন থিমেরটা ইউজ করবো, তাই না? এই জন্য আমরা আবার এডিট পেজে যাচ্ছি। যায়া এই যে এটারে যেহেতু এটা এলিমেন্টারে ছিল, আবার আমি এটারে এলিমেন্টারে নিয়ে গেলাম। তাহলে এখন আবার যে এলিমেন্টারে চলে আসছে। এটা হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার, এটা সবচেয়ে পাওয়ারফুল পেজ বিল্ডার। ঠিক আছে, ড্রাগ এন্ড ড্রপ, মানে তুমি যেটা করবে ওটা দেখাই যাবে, আউটপুট দেখা যাবে ইনস্ট্যান্ট। ঠিক আছে, এই জন্য ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হয়। এই যে এখন দেখো, এই যে আমার ডিজাইনটা আবার চলে আসে, আবার ডিজাইনটা চলে আসলো। এখন দেখো, এই যে এলিমেন্টার পেজ বিল্ডারে এতগুলো যে উইডজেট আছে, এগুলো তুমি এখানে বসায় বসায় ডিজাইন করে ফেলতে পারো। এটা আমরা দেখবো, সমস্যা নাই, সবই দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট। তো এই দেখো, তুমি যেটা করতে পারো, যেটা যেটা ক্লিক করবা দেখবা ওটার মেনু কি। এই যে এটা ক্লিক করলে দেখবে এটার মেনু পাশে দেখাচ্ছে। তার মানে এই লেখাগুলো এখান থেকে আসছে, কথা বুঝছো? এখান থেকে আসছে। কারণ তুমি চাইলে এনে একটা আরেকটা বাড়াইতে পারো, এই যে একটা বেড়ে গেল, একটা ডিলিট করে দিতে পারো, এই যে ডিলিট হয়ে গেল। চাইলে এটা পরিবর্তন করে দিতে পারো, যে নাম সেল টু দিয়ে দিলে টু হয়ে গেল। চাইলে এই যে আইকনটা এটা পরিবর্তন করে দিতে পারো, এই যে আরেকটা দিলাম, এই যে আইকনটা পরিবর্তন হয়ে গেল, দেখছো? যা মন চাই করতে পারে, আর কোনো সমস্যা নেই। এটা দিলে এই কাকড়া সামার সেল টু। আচ্ছা, এই জিনিসটা তো বুঝতে পারছো নাকি? মানে আমি এলিমেন্টার পেজ মিলে যখনই ওপেন করবো, এলিমেন্টার আমাকে সব অধিকার দিয়ে দিবে, যে তুমি যেটাতে ক্লিক করবে, যেটা ক্লিক করবে ওটা তুমি এনে পাশে দেখতে পারবে, ওটা চেঞ্জের অপশন গুলা। আচ্ছা, তাহলে তোমাকে এখন যখন ধরো ক্লায়েন্ট তোমার একটা ওয়েবসাইট দিচ্ছে, যে টাইটেলটা মুছে গেছে, টেক্সটটা ধরে দিলাম সামার সেল, এই যে দিয়া খালি এই যে নিচে ধর আপডেট বাটন আছে, এই যে নিচে সবার নিচে। আচ্ছা, এটা তো হয়ে গেছে। এটা এটা বাই ডিফল্ট থাকে, এটা এখন আমার দরকার নেই। আচ্ছা, যা করছি তাই সেজন্য আপডেট আসেনি, বুঝছো? এই যে পাবলিশ উপরে দেখছো, এই যে এটা চাপ দিলেই হবে, এই যে এটা হলো সেভ। মানে যেটা তুমি করছো এতক্ষণ ধরে, এটা প্রথমে পাবলিশ হবে না, তুমি যখন এটা বাটন চাপ দিবা তখন এটা আউটপুট আসবে। আর তুমি যেটা যেটা চেঞ্জ করতে চাও ধরে ধরে খালি এডিট করলে হচ্ছে। দেখো, এই যে ধরলাম, এই যে এটা দেখো, এই যে এটা কি আসছে, সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি। মানে এখানে মূলত প্রোডাক্ট গুলো আসতেছে ডাইনামিক্যালি। ঠিক আছে, এই যে যখনই দেখবে সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি, তার মানে কি এখানে প্রোডাক্ট থেকে আসতেছে সবকিছু। তারপরেও কিছু কিছু জিনিস চেঞ্জ করা যায়। যেমন ধরো তুমি এই যে হাইটটা পরিবর্তন করতে পারো, যে 450 আছে, বাড়াই দিলে হাইট বেড়ে যাবে। আবার তুমি চাইলে, যেখানে কয়টা আছে, 1 2 3 4 5, পাঁচটা আছে, দেখছো? পাঁচটা, তাহলে তুমি বাই ডিফল্ট দেওয়া আছে 5টা, তুমি চাইলে 6টা করে দিতে পারো, 3টা করে দিতে পারো। ঠিক আছে, আবার স্পিড কত, ধরো একা একা চেঞ্জ হয় এটা, কিন্তু তাহলে তুমি সেই স্পিডটা কন্ট্রোল করতে পারো। তার মানে আমরা কি বুঝলাম, এগুলোই বোঝার জিনিস। ঠিক আছে, কোনটা কোথায় যা চেঞ্জ করবে এইটা যদি বুঝতে পারো, তাহলে তোমার কাজ শেষ। তারপরে এইটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারতেছি সবকিছু, কিন্তু এইটা কিন্তু দেখো আংশিক চেঞ্জ করতে পারতেছি, মানে কয়টা স্লাইড হবে, কোন ক্যাটাগরি থেকে আসবে, এগুলো পরিবর্তন করতে পারতেছি। কিন্তু এটা মূলত আসতেছে কিন্তু প্রোডাক্ট থেকে। দেখো, আমি এই যে অল ক্যাটাগরি দিচ্ছি না, তার মানে সব প্রোডাক্ট থেকে আসতেছে। আমি যদি অ্যাক্সেসরিজ দিতাম, তাহলে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি প্রোডাক্ট থেকে আসতো। মানে এটা হলো সোর্স, মানে এই জায়গাটা থেকে এই এই ছবিগুলো আসতেছে, এই দাম, নাম, এই যে প্রাইস, এগুলো সব ওখান থেকে আসতেছে। তার মানে আমাকে এইটা পরিবর্তন করতে হলে কোথায় পরিবর্তন করতে হবে? এইটা পরিবর্তন করতে হলে ডাইরেক্ট প্রোডাক্টে যা পরিবর্তন করতে হবে। এই দেখো, প্রোডাক্টে চলে যাচ্ছে ডাইরেক্ট, একদম আর একটা ট্যাব নিচ্ছে আর কি। এই যে যেটা আসতেছে প্রোডাক্ট থেকে, তাই না? তার মানে এই দেখো প্রোডাক্ট, এই যে অল প্রোডাক্ট। তার মানে এই যে আমরা ই কমার্স, যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট থেকেই ওইগুলো আসতেছে, যে এই জায়গাটায় আসতেছে। কিভাবে আসতেছে? এই অল ক্যাটাগরির মাধ্যমে, মানে সব ক্যাটাগরি থেকে। তাহলে আমরা দেখি যে এটা এটা কিভাবে পরিবর্তন করা যায়। ধরো এই যে ডার্ক ব্রাউন জিন্স, এটা কোথেকে আসতেছে, তো
এই দেখো, এই যে ডার্ক ব্রাউন জিন্স দেখছো, এখান থেকে আসতেছে। তার মানে অল ক্যাটাগরি থেকে আসতেছে। তাহলে আমি এইটাকে যদি আমি এডিট করি, তার মানে এইটা এডিট করা মানে এইটা এডিট করা। কারণ কি এটা তো আসতেছে ওখান থেকে ডাইনামিক্যালি। এটা হলো ওয়ার্ডপ্রেস এর মজা। এটা ডার্ক ব্রাউন জিন্স 2 দিলা, ধরো 2 দিলা, এখানে এই প্রোডাক্টে অল ক্যাটাগরি, মানে আমি তো অল দিছি, এটা কিন্তু মেন ক্যাটাগরির মধ্যে আলাদা ভাবে আছে। তার মানে শুধু মেন দিলে কিন্তু শুধু এইটা আসতো। যেখানে যদি অল না দিয়ে মেন দিতাম, তাহলে শুধু ওইটা আসতো, মেন যেগুলা। অল দিছি মানে কি সব আসবে যত প্রোডাক্ট আছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। তা আমি এখানে দেখো, এখানে কোনো ছবি নেই দেখছো, আমি একটা ছবি অ্যাড করে দিলাম, প্রোডাক্টের একটা ইমেজ দিলাম। ধরো ওরা ইমেজটা দেয় নাই, ঠিক আছে, ধরো আমি একটা জিন্সের ইমেজ দিলাম, মাশাআল্লাহ যা ছবি দিচ্ছে। ধরো এইটা, এই যে জিন্স, সুন্দর ছবি, ঠিক আছে। সেভ ইমেজেস, এই জায়গায় রাখো আপাতত। প্রজেক্ট ভিডিও, প্রজেক্ট ভিডিও না, তাই ছিল আমরা নিউ ওয়েবসাইটে মাইনাস ট্যাগ এনে রাখলাম। এই যে নিউ জিন্স। তাহলে আমরা জানি কিভাবে আপলোড দিতে হয়। এন থেকে মিডিয়া থেকে সিলেক্ট করা যায়, আবার এন থেকে ডাইরেক্ট আপলোড দেওয়া যায়। এটা আমরা আগে শিখছি। তাহলে আমরা ডেস্কটপ, সবসময় মনে রাখবো যে পেজটা কোন জায়গায়, মানে কে কোথা থেকে আসতেছে। এই যে বুঝতে পারলে ওয়ার্ডপ্রেস শেষ। ওয়ার্ডপ্রেসের জিনিসটা এটাই, মানে পেজ, মানে ধরো একটা আসতেছে আরেক জায়গা থেকে, একটা আসতেছে ওই মাথা থেকে, একটা আসতেছে এই মাথা থেকে, বিষয়টা এরকম, ঠিক আছে। এই দেখো, এই যে এই ছবিটা জিন্স নিলাম। নেটটা একটু প্রবলেম করতেছে আমাদের, কি জানি হয়েছে, মানে আগের মতো স্মুথ নাই। কয়েকদিন ভালো দিছে, আবার শুরু হয়েছে। এই যে হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এই সেট দিলাম। তাহলে এই দেখো, আগে কিন্তু পিকচার ছিল না, আমি পিকচার দিলাম, আর কি করলাম, এই নামটা পরিবর্তন করে দিলাম, দিয়ে আপডেট দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন পরিবর্তনটা এখানে দেখতে পাবো না, কারণ এখানে তো আগের থেকে লোড হয়ে আছে। কিন্তু আমরা ওয়েবসাইটে কিন্তু পরিবর্তনটা ঠিকই দেখতে পাবো। কারণ আমি ওয়েবসাইটে গেলাম, এই যে এটা রিলোড দিলে পরিবর্তন দেখতে পারবে আর কি, এখানে রিলোড দিতে হবে। এই দেখো, এই যে ডার্ক ব্রাউন জিন্স যখন আসবে, তখন দেখবে যে ঠিকই ছবি আছে। এখন আবার অন্য জায়গা থেকে আসছে, এই দেখছো, এই যে দেখো আমরা নাম যে পরিবর্তন করছি এটাও তো চলে আসছে। আবার কি দামটা ওখান থেকে আসছে, ওই যে প্রোডাক্ট থেকে, এটাও ওই প্রোডাক্ট থেকে আসছে, এই বাটনটা। এটা চাপলে মূলত ওই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এটা অটোমেটিক। আবার দেখো, এই যে আমার ছবিটা চলে আসছে। তার মানে কি আমি এখানকার প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবো কোত্থেকে, ওই প্রোডাক্টে যা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা এখানে চেঞ্জ করলে হবে না। আর পেজ বিল্ডারটা খালি কি করতেছে, এই ডিজাইনটা এখানে আনছে আর কি, মানে কতটুকু হেইট হবে, কি আনবে, এই জিনিসটা পেজ বিল্ডার ডিটেক্ট করতেছে, কিন্তু মূলত আসতেছে ওইখান থেকে। তার মানে এটা চেঞ্জের জায়গা কোথায়, ওইখানে। আচ্ছা গেল, এটা আমরা বুঝলাম। এটা দেখি, এটা তো এই যে দেওয়াই আছে, এই যে তুমি যখন চাপ দিবা, তার বোঝাই যাচ্ছে ছবি দেওয়া আছে। এই যে এই লেখাটা এন থেকে আসছে, এই লেখাটা চাপ দাও, এই যে স্টক, এই লেখাটা এন থেকে আসছে। তাহলে আমি এখানে পরিবর্তন করে দেবো, ইনস্টেক 2 দিলে 2 হয়ে গেল, আচ্ছা। এটাও পরিবর্তন করতে নিউ, তাহলে নিউ, নিউ 2 দিলে নিউ 2 হয়ে গেল, মানে আমার ইচ্ছা কি করবো। এই ছবিটা করতে আসতেছে, এই ছবি দেখতে হবে যে এই যে স্টাইলে যা দেখবে সবসময়। দেখো খেয়াল করো, আমরা কেন এতদিন ধরে যে এইচটিএমএল সিএসএস শিখলাম। আমরা বলছিলাম যে ওয়ার্ডপ্রেসে আমাদের এইচটিএমএল সিএসএস লিখতে হবে না। এই দেখো লিখতে হচ্ছে না। দেখো এই যে আমি স্টাইল করবো এই জিনিসটা, এই দেখো ওই সিএসএস এর সবকিছু আমাকে এখানে দিয়ে দিচ্ছে বাটন আকারে। এই দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, ইমেজ ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিতে পারতেছি, দেখছো গ্রেডিয়েন্ট ইমেজ, ভিডিও দিতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডে স্লাইড শো দিতে পারতেছি, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতেছি, ইমেজ দিতে পারতেছি ব্যাকগ্রাউন্ড। আবার দেখো এই যে পজিশন দিছিলাম না, অ্যাবসোলুট নাকি সেন্টার জি সেন্টার, এগুলো দিতে পারছি, দেখছো। এই যে আপনারা দেখছি না ব্যাকগ্রাউন্ড পজিশন, জি ওই যে সেন্টার সেন্টার, লেফট লেফট রাইট বটম একটা দিছিলাম না, এটা এখানে পজিশন নামে আছে, দেখছো। কিন্তু স্টিকি। ওইটা কিন্তু ওই সিএসএস টাই মূলত। তার মানে যে সিএসএস পারে সে এলিমেন্টার পারবে, কথা বুঝছো। এখন দেখো এই যে ওই যে সেই, আবার বললাম না যে পজিশন দিয়েও দেওয়া যায়, আবার কি পিক্সেল দিয়েও দেওয়া যায় অ্যাকুরেটের জন্য। এটা দেখো এখানে অটোমেটিক ওরা দিয়ে দিচ্ছে, দেখছো। এই দেখো পিক্সেল দিয়ে আমি পরিবর্তন করতে পারছি, দেখছো, এই যে অ্যাকুরেটলি। কত সুন্দর, দেখো এলিমেন্টার কত পাওয়ারফুল। মানে আমরা যে জিনিসটাকে কোডিং করে করতাম, খেয়াল করো, সেই জিনিসটা সবকিছু এখানে বাটন আকারে আছে। তার মানে আমাকে আর কোডিং করতেই হবে না, আমি খালি জানি কি করতে হবে, আমি খালি ওটা পরিবর্তন করবো। যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা দেখছি না সিএসএস এ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট,
স্ক্রল ফিক্স, দেখছো? ব্যাকগ্রাউন্ড রিপিট দিছি না, যে নো রিপিট, রিপিট রিপিট এক্স রিপিট ভাই, দেখছো? সেম জিনিস। ডিসপ্লে, ডিসপ্লে কি ছিল? কভার, কন্টেন্ট, কাস্টম, দেখছো? সেম জিনিসটা আবার আছে। আমরা যে দিছি না যে ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, এই ব্যাকগ্রাউন্ড সাইজটাই এখানে যে ডিসপ্লে সাইজ, ঠিক আছে? আবার দেখা যায় ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই যে ওভারলে বলতে উপরে একটা লেয়ার বোঝায়, এটার উপরে আরেকটা লেয়ার, এই যে আসছে। এই যে অপাসিটি, কতটুকু ঝাপসা হবে, কতটুকু গাঢ় হবে সেটা। আচ্ছা, এই যে বর্ডার, দেখো আমরা বর্ডার দিছি না, মানে মোট কথা তুমি সিএসএস এ যা যা করছো, মানে যত সিএসএস ছিল তোমার, যত এই যাবৎকালে যা শিখছো, সবকিছু এলিমেন্টের মধ্যে এইখানে আছে। এই দেখা যায় এই যে বর্ডার, তুমি সলিড দিবা নাকি স্ট্রাইপ দিবা নাকি ডাবল দিবা না ডটেড দিবা, সেটা বর্ডারের উইথ কত হবে, যে আগে আমরা দিতাম না 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল, দেখো এটা এখন এখানে দেওয়া আছে। তারপরে আমি ওই জিনিসটা সেম, যে ওই সিএসএস পারে সে কি এটাও পারবে। এখন অনেকে আমাকে বলে যে ভাই ভাই ওয়ার্ডপ্রেস থাকতে আমার এইচটিএমএল সিএসএস শিখতে হবে কেন? এখন দেখছো কেন শিখতে হবে? আর তুমি এইচটিএমএল সিএসএস পারো না মানে কি, তোমার এই বাটন গুলো তোমার কাছে মনে হবে কি যেটা এলিয়েন বাটন, মানে এটা কই থেকে গেছে আল্লাহ জানে, ঠিক আছে? আর তুমি জানো না, তুমি বর্ডার টাইপ কি বুঝবা, তুমি বর্ডার উইথ কি বুঝবা, তুমি এই ব্যাকগ্রাউন্ড কি বুঝবা, তুমি কালারই বা কি বুঝবা? তোমার তো মানে সাধ্য নেই এটা বোঝার, তাই না? এটা এটা কারা বুঝতেছে? যারা এইচটিএমএল সিএসএস শিখে আসছে তারাই কিন্তু বুঝতেছে, অন্য কেউ কিন্তু এটা বুঝতেছে না, ঠিক আছে? তার মানে এই জন্যই তোমাকে এইচটিএমএল সিএসএস শিখতে হয়েছে এতকাল। মানে তুমি হয়তো বলতে পারো যে আমি কেন শিখলাম, এই কারণে, মানে তুমি যাতে এইখানে দেখতে পারো যে কোন অপশনটা তুমি আর কি করবা। এই যে বর্ডার টাইপ সলিড না ড্যাশ, এটা কিন্তু সিএসএস থেকে আসছে। এই যে বর্ডার উইথ চারপাশে যে দেওয়া যায়, এটা আমরা জানি, এটা সিএসএস থেকে আসছে। এটা আমরা পিক্সেল দিয়ে দিতে পারি, আমরা দেখছি যে একটা মানে দেওয়ার কিন্তু অনেক সিস্টেম আছে, পিক্সেল, রেম, ইএম, অনেক সিস্টেম আছে। এই দেখো ইএম, রেম, ভিডব্লিউ, দেখছো? ভিজুয়াল হোয়াইট, অনেক প্যারামিটারের ভিত্তিতে দেওয়া যায়। তার মানে ওই আমরা যে সিএসএস গুলো যা যা করছি সবকিছু এলিমেন্টারে কি করা আছে, ভিজুয়ালি করা আছে, এই আর কি। তার মানে যে সিএসএস পারে সে এলিমেন্টার পারবে। এটা শেপ, কোন শেপ হবে, টাইপোগ্রাফি, মানে এটার যে টেক্সট কালার কি হবে, টেক্সটের ওই যে লিঙ্ক কালার কি হবে, এই যে আমরা এগুলো দেখছি না, কালার দিলে টেক্সট কালার হইতো, টেক্সট অ্যালাইনে যে আমরা সেন্টার দিতাম সেন্টার হইতো, এই দেখো সবকিছু এখানে আছে। মানে এখানে ভিজুয়াল আকারে আছে। আশা করি এতক্ষণ বুঝতে পারছি। তাহলে আমি যদি এই ব্যাকগ্রাউন্ড ছবিটা চেঞ্জ করতে চাই তাহলে কি করবো? এই যে ব্যাকগ্রাউন্ড, যে এই যে ছবিটা ওরা দিয়ে রাখছে, তাহলে এই ছবিটা পরিবর্তন করলে আমার যথেষ্ট। এই যে এই ছবিটা বাদ দিয়ে আমার লাভের ছবিটা দিলাম, এই যে সিলেক্ট, এই যে আমার লাভের ছবিটা চলে আসছে। এতটাই সহজ, দেখছো ওয়ার্ডপ্রেস কতটা সহজ? মানে যে ওয়েবসাইটটা তোমার 1, 2 মাস 3 মাস লেগে যাবে কোডিং করতে, এটা তুমি 1 সপ্তাহের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। খালি দেখো টেপাটিপি করলে কাজ হয়ে যেতেছে, মানে আমার কোনো কোডিং এর কোনো কাজ নেই। তাহলে এটা আমি পরিবর্তন করতে পারলাম, এটা এটা পরিবর্তন দেখালাম, এটা পরিবর্তন, এটা দেখালাম। নিচে কি আছে? এটা একটা মানে বাদ, এই দেখা যায় চাপ দিলেই তোমার ওইখানে নিয়ে যাবে। তাহলে যে এখান থেকে তুমি লোগোটা পরিবর্তন করতে পারবা, এখান থেকে ওই লেখাটা পরিবর্তন করতে পারবে, যে এই লেখাটা এই এই লোগোটা নিচে লেখা, কাস্টমাইজ লোগো দেওয়া যাবে না, যে কোনো কারো কাস্টমাইজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখো, এই যে আইকন লাইব্রেরি থেকে দেওয়া যায়, আবার কি দেওয়া যায়, কাস্টমাইজ লোগো দেওয়া যায়, ওয়ার্ডপ্রেস এর ইয়াতে দেওয়া যায়। দেখছো? দেওয়াই তো আছে, এই যে আপলোড এসভিজি। আচ্ছা, সব করা যায় এখানে। মানে তোমার এখানে তুমি আটকাবে অনেক অ্যাডভান্স লেভেলে যায়, মানে যেটা মানে এই মানে সিএসএস দিয়ে হয় না, মানে এরকম বিষয় কিছু কিছু জিনিস আছে যে মানে সিএসএস ওরা যে এখানে যা যা আছে এগুলো দিয়ে হচ্ছে না, তখন তোমার বাইরে যে কোডিং করতে হয়, ঠিক আছে? কিন্তু মানে মোটামুটি 90% তুমি শিওর থাকবে সব এখানে আছে, তুমি যা যা করতে চাচ্ছ আর কি। আচ্ছা, তাহলে এই যে দেখো ইমেজ চেঞ্জ করলা, এই টেক্সট চেঞ্জ করলা, সবই পারলা। এ দেখো এটা চাপ দিলে কোন লিঙ্কে যাবে, আমরা এ ট্যাগ দিয়ে এটা করতাম না, অ্যাঙ্করেজ ট্যাগ দিয়ে, দেখো ওইটা এখানে দেওয়াই আছে। যে তুমি লিঙ্কটা যদি বসায় দাও অটোমেটিক এটা কি হয়ে যাবে, অ্যাঙ্করেজ হয়ে যাবে, ঠিক আছে? করতে পারলা। আচ্ছা, এখন দেখো নিউ অ্যারাইভাল, মানে নতুন আসছে, তাহলে এই টেক্সটটা তুমি এখানে চেঞ্জ করে দিতে পারো, যে আর এইটা চেঞ্জ করবা। ধরো এই প্রোডাক্ট গুলা তুমি চাচ্ছ যে এখানে চেঞ্জ করতে, এখানে চাপ দিবা, দিলে দেখো এটা আবার এইটা কিন্তু আসছে কোথা থেকে, দেখো সিলেক্ট প্রোডাক্ট অ্যাট্রিবিউট নিউয়েস্ট, মানে এইটা আসছে কোথা থেকে, প্রোডাক্ট থেকে আসছে, কথা বুঝছো? প্রোডাক্ট থেকে আসছে এবং নিউয়েস্ট আকারে আসছে, মানে নতুন গুলো আগে আসছে। তার মানে তুমি আর বুঝতেই পারছো যে এটা এখানে এডিট করলে কাজ হবে না, এডিট করতে হবে কোথায় বলো তো? প্রোডাক্ট থেকে নিউজটা ইয়াতে। প্রোডাক্টে কাজ করতে হবে, এবং প্রোডাক্টে কিভাবে কাজ করলে আসবে, এটা কিন্তু নিউয়েস্ট দেখাচ্ছে, নিউয়েস্ট। তার মানে লাস্টের যে প্রোডাক্টটা সেটা এখানে আগে দেখাবে, কথা বুঝছো? মানে তুমি লাস্ট যেটা আপলোড দিছো সেটা সেটা সবচেয়ে আগে দেখাবে, কারণ এটা ক্যাটাগরিটাই কি নিউয়েস্ট, ঠিক আছে? এটার ক্যাটাগরি তুমি চাইলে কিন্তু অন্য ক্যাটাগরি দিতে পারো, যে অন সেল দিতে পারো, যেটা সারে আছে, যেটা বেস্ট সেলিং মানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে,
এটা টপ রেটেড, মানে বেশি মানুষের যে রেটিং দিছে, যেটা ফেচার্ড মানে তুমি নিজে যেটাকে মানে বুস্ট করছো সেটা, নিউয়েস্ট মানে কি যেটা সবার লাস্টে, এই এতগুলো ক্যাটাগরিতে তুমি ইয়া করতে পারো। তার মানে এই তুমি যে ক্যাটাগরি দাও সেই ক্যাটাগরি অনুযায়ী আসবে, কিন্তু আসবে কোথা থেকে বলো তো? এই যে প্রোডাক্ট থেকে। তার মানে এইগুলো এডিট করার অর্থ মানে কি, তোমাকে এই প্রোডাক্ট গুলো এডিট করতে হবে, ঠিক আছে? কথা বুঝছো? তার মানে একটা জিনিস বুঝতেছো যে ওয়ার্ডপ্রেস কিন্তু একটার সাথে আর একটা গিরিঙ্গি বাজানো আছে। মানে মাঝে মাঝে এমন হয় দেখবা যে একটা ছোট্ট জিনিস চেঞ্জ করতে হলে 10 বার ঘুরতে যেতে পারে, মানে এদিক এদিক ওদিক সেদিক এরকম কয়েকবার ঘুরতে হবে, ঠিক আছে? হতাশার কিছু নাই, তুমি সোর্সটা দেবে, সোর্স মানে কোথা থেকে কোথায় গেছে এটা দেখবে। ওইটা দেখলেই তোমার কাজ হয়ে যাবে। যেমন এখানে আমি চাপ দিতেই কি দেখলাম, যেটা আসছে প্রোডাক্ট থেকে, এখন আমি প্রোডাক্ট পেজে চলে গেলাম। আর এমন হইতে পারে প্রোডাক্টের এই বাটনটা আবার আসছে আর একটা প্লাগিন থেকে, ধরো তাহলে ওইটা ওই প্রোডাক্টের প্লাগিনের মধ্যে চেঞ্জ করতে হবে। কথা বুঝছো? ওটা আবার হেন দিয়ে চেঞ্জ করলে হবে না। মানে যে যেটার জন্য দায়ী তাকে সেখানে যে সেটা চেঞ্জ করতে হবে, এটা মেইন কথা। এটা কিন্তু এলিমেন্টার দেখাইতেছে না, এটা কিন্তু এলিমেন্টার লোড করছে। এলিমেন্টারে কাজ করতে হবে আমি বলি, এলিমেন্টার সাথে যে নিউয়েস্ট প্রোডাক্টটাকে নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে এই সব যে আসতেছে এটা আবার করতে আসতেছে, এটা আসতেছে প্রোডাক্ট থেকে। আর যদি প্রোডাক্টের মধ্যে তোমার এনে গিরিঙ্গি বাদে, ধরো এনে তুমি একটা উল্টাপাল্টা ছবি দিয়ে রাখছো, তাহলে স্বাভাবিক এনে উল্টাপাল্টা ছবি চলে আসবে। এটা কিন্তু এলিমেন্টের দোষ না, এটা কিন্তু তোমার দোষ কোথায়, প্রোডাক্টের দোষ। তাহলে বুঝতেই পারতেছো। আচ্ছা এখানে আবার দেখো প্রোডাক্ট ক্যাটাগরি, তাহলে এটা চেঞ্জ করতে পারলাম। এই দেখো এখানে আবার বাটন আছে, মানে এক একটা চাপ দিলে একটা আসে, তাহলে এডিট দিলাম, দাও। এই দেখো, এই যে তুমি মোট 3টা ক্যাটাগরি দিতে পারো, দেখছো? মানে তোমার ক্যাটাগরি গুলো এনে আসবে, মানে এই যে তোমার যে দেখো প্রোডাক্টের মোট 3টা ক্যাটাগরি ছিল না, তুমি এটা এটা আবার করতে আসছো, দেখো এটা কিন্তু ডাইনামিক্যালি আসছে। এটা করতে আসছে, এই যে প্রোডাক্ট, এই যে ক্যাটাগরি, দেখো এখানে যে কটা ক্যাটাগরি আছে মানে ওই কটা বাটনই আছে, দেখো এই দেখো কটা ক্যাটাগরি, 1 2 3, দেখছো? আনক্যাটাগরি তো কোনো ক্যাটাগরি না, এই 3টা হলো ক্যাটাগরি। দেখো এইটার মধ্যে কয়টা আছে, 7টা, এটার মধ্যে 14টা, এটার মধ্যে কয়টা, 17টা। আর ক্যাটাগরি কিভাবে তৈরি করতে দেখাইছি। তাহলে 1 2 3, এই 3টাই দেখো ডাইনামিক্যালি এখানে আসছে, 1 2 3। তার মানে এটা চাপ দিলে কয়টা আসবে, 7টা আসবে, এই যে 7টা। এটা চাপ দিলে আসবে 14টা, এই দেখো একদম এক্সাক্টলি, কারণ এটা তো প্রোগ্রাম থেকে আসতেছে, যে মেন 14টা আসবে চাপ দিলে। এনে কাজ করতেছে কেন, এটা তো এডিটের অপশন, ঠিক আছে? এটা যখন পাবলিকলি যাবে তখন কাজ করবে, পাবলিকলি দেখাই সমস্যা নেই, দেখাইতে তার দোষ নেই। এই যে এই দেখো অ্যাক্সেসরিজ মেন, এই মেন চলে আসলো। 14টা ওমেন, ওমেনের যে কটা সেখানে চলে আসলো, দেখছো? এটা কিন্তু ওই অনুযায়ী আসতেছে, মানে তুমি যে অনুযায়ী প্রোডাক্টটা দিচ্ছ। তার মানে অ্যাক্সেসরিজ চাপ দিলে কোনটা আসবে, মেন চাপ দিলে কোনটা আসবে, ওমেন চাপ দিলে কোনটা আসবে, এটা কিন্তু এলিমেন্টার করতেছে না। এটা কে করতেছে বলো? কে করতেছে? এই যে উমেন চাপ দিলে কোন প্রোডাক্ট আসবে, এটা কে ডিসাইড করতেছে বলো? এটা ডিসাইড করতেছে এই প্রোডাক্ট, ঠিক আছে? এই যে প্রোডাক্ট। কেন দেখো, এই যে তুমি যখন প্রোডাক্ট এডিট করছিলে না, এই যে আমারটা এটা যে ডার্ক ব্রাউন জিন্স 2, এটা যখন তুমি এডিট চাপ দিবে তখন দেখো তোমার কিন্তু এই প্রোডাক্টটা আপলোড দেওয়ার সময় বলছিল যে আপনি কোন ক্যাটাগরি দিবেন, টিক দেন, দেখছো? তার মানে তুমি যে এটা মেন টিক দিয়ে রাখছো না, তার মানে এইটা মেন ক্যাটাগরিতে ঢুকে গেছে। এই জন্য এইখানে ওই মেন চাপ দিলে কি আসবে, ওই ডার্ক জিন্স প্রোডাক্টটা আসবে। কথা বুঝছো? এই দেখো মেন চাপ দিই, দেখো এই যে কোন একটা পেজে ওই ডার্ক জিন্স প্রোডাক্টটা আসবে, এটা আমরা দিচ্ছি মেন, এখানে আছে আর কি। এই যে এটা মানে অটোমেটিক নড়ে, বুঝছো? একা একাই নড়বে, এরকম বিষয়। নিউ অ্যারাইভেল হয়ে গেল, এই দেখছো আমাদের প্রোডাক্টটা চলে আসছে, আসছে। তার মানে এই যে আমি এটা এটা কোত্থেকে পাইলো, এ পাইছে হলে যে তুমি যে মেন টিক দিয়ে রাখছো এনে এই প্রোডাক্টটা, এই জন্য এই করছে মেন ক্যাটাগরিটা ধরে এনে নিয়ে আসছে। তার মানে এখানে এখানে চেঞ্জ করার অর্থ মানে কি, তোমাকে এই জায়গাগুলোতে চেঞ্জ করতে হবে, করে যেটা যে ক্যাটাগরিতে ফেলাবা ওইটা কি ওই ক্যাটাগরিতে দেখাবে। এইটাই হলো ওয়ার্ডপ্রেসে বোঝার বিষয়, যে আমি কোথায় চেঞ্জ করলে কি হবে। কথা বুঝছো? অনেকে আবার হতাশ হয়ে যায়, আমি তো চেঞ্জ করতে পারতেছি না। না, তোমাকে আগে বোঝা লাগবে যে এটা সোর্স কোথায়। মানে এটার সোর্স হচ্ছে ওইখানে, এই যে দেখে আসতেছে মেন থেকে আসতেছে। এই যে আমরা যে দেখো একটা মাত্র ছবি দিছিলাম, ওই একটা ছবি আসছে, দেখছো? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম, এটা কি টপ রেটেড। আচ্ছা ধরো এই ছবিটা বাজে, তাহলে আমরা চেঞ্জ করবো। এই যে এটা চাপ দিলা, তারপর স্টাইলে, আমরা জানি স্টাইলে এই যে ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে আমরা এটা হচ্ছে চেঞ্জ করে দিই, ধরো এটা দিই, শেষ। এই যে চেঞ্জ করে দিলাম। এটা ধরো ইমেজটা দেখো, ওই যে সিএসএস তুমি করছো, ইমেজ সাইজ কত হবে দিয়ে দিতে পারো, পজিশন কি হবে, সেন্টার 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 রাইট সেন্টার সেন্টার,
মাঝে অ্যাটাচমেন্ট কি হবে, স্ক্রল হলে যে উঠবে, আর ফিক্সড হলে কি, আমরা এটা কিন্তু সিএসএস দিছিলাম, ফিক্সড হলে যে এই যে নড়বে, এমনি এমনি ফিক্স থাকবে, তাই স্যার? তার মানে ওই যে সিএসএস এ যা শিখছো ওই জিনিসটা এখানে আছে, কিন্তু বাটন আকারে আছে। এটা হলে বুঝার বিষয়। এখন যে সিএসএস পারে সে এটা দেখে তার কাছে অবাক করার কিছু লাগবে না, সে অলরেডি জানে যে এটা কি করতে, এটা দিয়ে কি হয়। আর যে সিএসএস পারে না সে জীবন ধরে ঘাইটা এগুলো বুঝবে না যে এটা কি, রিপিট এক্স কি, রিপিট কি, ডিসপ্লে সাইজ কি, এগুলো তার বুঝায় কোনো লাভ নেই, সে বুঝবে না। সে কভারও জানে না, সে কন্টেন্টও জানে না, সে কাস্টমার মাঝে জানে না, সে কিছু জানে না, টাইপোগ্রাফি কি সে সেটাও জানে না। ঠিক আছে? এই জন্য একটা লেভেল পার করে তারপর ওয়ার্ডপ্রেস আসতে হয়। ঠিক আছে, এখন এটা আমরা বুঝলাম। তাই এটাও তো একই জিনিস, দেখতে হবে কোথা থেকে আসছে। চাপ দিলাম, এটা আসছে কি টপ রেটেড থেকে, কথা বুঝছো? মানে সবচেয়ে বেশি রেট রেট করা হয়েছে। রেট কোনটা এন্ড দেখো আমি বুঝাই। ধরো এই যে এই প্রোডাক্ট আমি ঢুকলাম, তাহলে এই দেখো এই প্রোডাক্টের পেজে আমাকে নিয়ে গেল। এই এটা কোন পেজ? ওই প্রোডাক্টের পেজ, দেখছো স্ল্যাক চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু একটা পেজ, এটা কিন্তু আমাকে বানাইতে হইতো যদি আমি এই থেমটা না ইনস্টল দিতাম। এটা এই থেম ইনস্টল দেওয়ার কারণে কি হয়েছে, ওই থেমটা অটোমেটিক আমাকে কি এই পেজটা তৈরি করে দিচ্ছে, আমার কাজটা কমাই দিল। তুমি যখন মানুষটাকে এরকম একটা ই-কমার্স বানাতে যাবা, তখন তোমার এই প্রত্যেকটা জিনিসই হাতে হাতে করা লাগবে, মানে অনেক কোনো শর্টকাট বলতে কিছু নেই। ঠিক আছে, এই সবই হাতে বানানো লাগবে। এই জন্য ওয়ার্ডপ্রেস এত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, দেখো এত বড় একটা পেজ বানাই দিচ্ছে, দেখছো? এই যে এই দেখো এই যে রিভিউ, তাহলে আমি চাইলে এখানে এখানে রিভিউ দিতে পারি না? এখন সবচেয়ে বেশি রিভিউ যেটাতে পড়বে এটা অটোমেটিক ওয়ার্ডপ্রেস মনে রাখবে, সেটা অটোমেটিক এখানে নিয়ে আসবে। কারণ এখানে দেওয়া আছে, দেখো টপ রেটেড দিয়ে দেওয়া আছে। তার মানে এখানে আসবে কোনগুলা, সবচেয়ে হাইস্ট রিভিউ যেগুলো ওগুলোই আসবে। কথা বুঝছো? তাহলে এটা আমরা বুঝলাম। নিচেরটাও তাই, এটা আমরা চেঞ্জ করতে পারি। এটা কি, এটা থেকে আসছে? এটা আসছে দেখো এই প্রোডাক্ট থেকে আসছে, তার ফে চার্ট। দেখো এই ই কমার্স থিমটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। কেন বলতেছি সুন্দর, মানে একটা ই কমার্সে যা যা লাগে মোটামুটি ওরা সবই দিছে। টপ রেটেড, ফেচার্ট, তারপর সব ওরা দিয়ে একটা মানে সুন্দর একটা থিম বানিয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে তুমি একটা ধরো এখন একটা সেলিং শুরু করে দিবে, জাস্ট এই থিমটা ইনস্টল দিয়ে কিন্তু কি তোমার কাজ তুমি চালিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটাও তুমি সেম ভাবে দেখে নিবে কোথায় আছে। ধরো এইটার ব্যাকগ্রাউন্ড তুমি চেঞ্জ করবে। ধরো তাহলে এই চেঞ্জ করে এই যে স্টাইলে যাবা, স্টাইলের মধ্যে সিএসএস গুলা, ঠিক আছে? এখানেও সিএসএস আছে, এই দেখো এই যে কলাম গ্যাপ, হেইট, এগুলো কিন্তু সিএসএস। ওভারফ্লো, এগুলো কিন্তু সিএসএস। তুমি পড়ছে যে ওভারফ্লো হিডেন আমরা দিছিলাম, হিডেন দিলে ঢেকে যায়। এই যে কন্টেনার উইথ বক্স না ফুল হোয়াইট হবে, সব মূলত সিএসএস। এই যে হোয়াইট, এটা কি সিএসএস, এর বাইরে কিন্তু কিছু না। ঠিক আছে, তুমি স্টাইলে যাবা, এই ছবিটা চেঞ্জ করে দাও। ধরো আমি সব এক ছবি দিয়ে দিচ্ছি, এই মানুষটাকে দিয়ে দিলাম। ধরো এই আমাদের মানুষটাকে ছবি চলে আসছে, ঠিক আছে? দিয়ে এই যে পাবলিশ দিবা, তাহলে যা যা তোমার হয়েছে এই যে এখানে পরিবর্তন গুলো আসবে। হোম পেজে যাও, এই সব পরিবর্তন গুলো চলে আসছে, দেখছো? তুমি যা যা তখন করছিলে, এই যে যা যা করছে এই যে চলে আসছে, দেখছো? ছবিটা চলে আসছে, এই দেখো এই যে আমার এটা চলে আসছে। বলো তো এটা পিছনে এরকম অ্যাটাচ হয়ে গেছে কেন? এই যে এরকম, এটা কোন সিএসএস দেওয়া আছে বলো তো রিফাত? এই যে রিভার এইটা নাই। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, কথা বুঝছো? একটা শিখছিলাম, মনে করে দেখো। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল দিলে এটা নড়ে, একসাথে নড়বে। কিন্তু ফিক্স দিলে কি হবে, একদম জায়গা মধ্যে থাকবে, খালি এইটাই নড়বে কিন্তু ভিতরে এটা নড়বে না। এই দেখো, হ্যাঁ, দেখছো একটা এত সুন্দর একটা ওয়েবসাইট, মানে এটা কিন্তু এর থিমটা কিন্তু দারুণ মারাত্মক সুন্দর। আমি আমি বলতেছি যে এটা ফ্রি হইলেও আমার কাছে অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে, এটাতে মোটামুটি যা যা করা যায় সবই আছে, কথা বুঝছো? আর তুমি এখনই এইটা যদি কাস্টমাইজ করে তুমি একটা ধরো একটা দোকান দিবে, এখনই এখনই তুমি কি করতে পারো, এইগুলো কাস্টমাইজ করে তোমার একটা দোকান চালু করে ইজিলি। কারণ এটা যা আছে এনাফ, মোর দেন এনাফ। মানে একটা কোম্পানি তার শুরু করবে ব্যবসায়, তার জন্য এনাফ। ঠিক আছে, যা যা দিছে। আচ্ছা ম্যাপ, ম্যাপ করতে গেছে দেখি, এই যে ম্যাপ, এগুলো তো তুমি বুঝলে, চাপ দিয়ে দিয়ে দেখবা। এই টাচ, তাহলে এই যে লেখাটা এখান থেকে আসছে। এই যে সোশ্যাল মিডিয়া, তাহলে এই যে চাপ দাও, এই যে এইগুলো থেকে আসছে। তাহলে তুমি চাইলে বাড়াইতে পারো, এই যে বাড়াইতে পারো, চাইলে কাটা দিতে পারো, চাইলে এগুলো ক্লিক করে লোগো পরিবর্তন করতে পারো, চাইলে এই যে এইটা চাপ দিলে কোথায় যাবে সেই লিঙ্কটাও কি এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, গেল, এগুলো তো বুঝলা। আচ্ছা এখন এই ম্যাপটা দেখি, ম্যাপটা করতে আসছে। ম্যাপ, এইটা, এই ম্যাপ করতে দিল। ম্যাপের জন্য নিশ্চয়ই কিছু একটা কাজ করছে, যেমন এইটা,
দেখতে পাবে ম্যাপ কোত্থেকে দিস, ম্যাপটা বোঝাই দিচ্ছে, ম্যাপটা আছে কোথায়, একটা ব্যাকগ্রাউন্ডে আছে, দেখছো? এইটা হলো ম্যাপ। এটা তোমাকে বের করতে হবে, যদি এইভাবে না বের করতে পারো তাহলে এখানে একটা কাজ করতে পারো, যে এইটা চাপ দিলে তোমাকে স্ট্রাকচারটা দেখাবে, কি স্ট্রাকচার এটা আছে, মানে এই যে কার উপর কোনটা কার উপর কোনটা, এটা এইভাবে দেখাবে, দেখছো? এই যে এটা যেমন একটা সেকশন, এই যে লাস্ট সেকশনটা, এই যে এইটা, এটা তারপর ধর কলাম, এই যে এই কলামটা, এই কলামের মধ্যে কি আছে, এমটি। এই কলামে যে আরেকটা কলাম, এই কলামের মধ্যে একটা ইনার সেকশন আছে, যে ইনার সেকশন। তার মানে বোঝা গেল ওই ম্যাপটা এই এই কোন একটা ইসের মধ্যেই দিছে, বুঝছো? এমন এমন হইতে পারে যে এই ম্যাপটা, বুঝছো, যে এই ইয়ার কাজ না, মনে করো এলিমেন্টারের কাজ না, বুঝছো? ওই থেম বাই ডিফল্ট এটাকে সেট করে দিচ্ছে, এটা হইতে পারে। ঠিক আছে, এটা আমরা দেখবো পরে, যদি এখানে কোনো অপশনই না পাই তাহলে বুঝে নেবে কি যে এটা এলিমেন্টারের কাজ না, বুঝছো? অনেক সময় হয় না যে আমি প্রোগ্রাম লিখে এটা করে দিছি অটোমেটিক, তাহলে এটা তো আর এলিমেন্টার জানে না, তুমি কোডিং করে কি করছো। থেম মাঝে মাঝে এই কাজটা করে, তখন তখন দেখা যাবে কি এই অপশনটা আসলে এখানে নাই, এই অপশনটা আছে থেমের মধ্যে। ঠিক আছে, থেমের যে সেটিং ওর মধ্যে আছে, এই আর কি, এটা খুঁজে বের করতে হবে। তা আমরা আগে একটু খুঁজে দেখি পাই কিনা। অবশ্যই নাই, এটা পাওয়া যাবে না, কারণ এটা দেখাই যাচ্ছে এখানে কোনো কিছুতে নেই। আচ্ছা, কোথাও ম্যাপটা নাই, দেখছো? ম্যাপের কোনো আলামতি নেই, মানে ম্যাপ থাকলে তো একটা ম্যাপের এলিমেন্ট থাকতো, এটা নাই। আচ্ছা, এটা আমরা পরে দেখি তাহলে। আচ্ছা, ফুটার, তাহলে ফুটার কিন্তু আমি পেজ বিল্ডারে চেঞ্জ করতে পারতেছি না, দেখছো? কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না। তার মানে ফুটার কিন্তু পেজ বিল্ডার থেকে আসে নাই, ভালো করে খেয়াল রেখো। ফুটার আসছে আরেক জায়গা থেকে, কথা বুঝছো? ওয়ার্ড পেজ সবসময় একটার সাথে আর একটা গিরিঙ্গি বাঁধানো, মানে একটা আসে ওই জায়গা থেকে, একটা আসে ওই জায়গা থেকে, একটা আসবে ওই জায়গা থেকে। এইটা যে বুঝতে পারবে যত তাড়াতাড়ি যে কোনটা কোন জায়গা থেকে আসতেছে, সে তত তাড়াতাড়ি ওয়ার্ড পেজ ডেভেলপ হয়ে যেতে পারবে, খুব ভালো। আর যে মানে বুঝবে না, সে বসে থাকবে সারাদিন, দিনের পর দিন বসে থাকবে, আরে ভাই এটা কই, এটা চেঞ্জ করা যায় না, ক্লায়েন্ট তোমারে বলছে এটা চেঞ্জ করতে, আর তুমি সারাদিন খুঁজতেছো, আরে কোনো অপশন নাই, কিছু নাই, তাহলে কি? ক্লায়েন্ট তোমার কিন্তু নিবে না, ঠিক আছে? তখন যে এটা ভালো জানে সেই বলতে পারবে যে এটা কোথা থেকে আসতেছে, ঠিক আছে? আর আমি জানি, এই জন্য আমার মাথার মধ্যে চলে আসছে অলরেডি যে এটা কোথায় আছে। আর তোমাদের এখন মাথায় নাই, কারণ এটা এটা তো তুমি জানো না যে কোথা থেকে আসতেছে। একটু পরে আমি দেখাবো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা পাবলিশ করে দিই। তাহলে আমরা কি দেখলাম? ম্যাপটা এখানে নাই, ম্যাপটার কোনো চেঞ্জের অপশন এখানে নাই, এটারও কোনো চেঞ্জের অপশন নাই, আবার ওই যে উপরে মেনুটা আছে না, এই যে এটার কোনো চেঞ্জের অপশনও কিন্তু এলিমেন্টের হাতে নাই, ঠিক আছে? তাহলে এরা কোত্থেকে আসতেছে, এটা হলো প্রশ্ন, তাই না? হুম, চলো আমরা দেখি যে কোত্থেকে আসতেছে। তাহলে এটাও তো আমার পরিবর্তন করতে হবে, ক্লায়েন্ট কি তোমার ছেড়ে দিবে যে বলবে যে, না আমার এটা পরিবর্তন করেন না, তাই বলবে? সবই পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সবই পারলে তাহলে গিয়ে তুমি একটা প্রজেক্ট করতে পারলা কমপ্লিটলি। এই একটা দুইটা পারবা এটা দিয়ে হবে না। এই যে এই জিনিসটা পরিবর্তনের কোনো অপশন মনে হয় নাই, এলিমেন্টের হাতে নাই, দেখছো? এইটা নাই, এইটা নাই, এইটা নাই, তারপরে এই নিচের ফুটারটা নাই, ম্যাপের কোনো কন্ট্রোল নাই। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত এডিট করে বেরিয়ে গেলাম, বাস আমার এলিমেন্টারের কাজ শেষ। এটা হচ্ছে আর একটা ওয়েবসাইট, এটা কেটে দিই। এখন তাহলে আমরা এই যে আমরা ওয়ার্ডপ্রেসের মেইন ড্যাশবোর্ডে চলে যাই, দেখি আমরা কোথায় এটা পাই, দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা, দেখো থেমের কোন অপশন আছে নাকি দেখবে সাইড দিয়ে, যে থেমের কোন অপশন ওরা দিছে কিনা। অনেক সময় থেমের অপশনটা থাকে, বুঝছো? এই যে আছে, দেখছো? এই থেমের অপশন গুলো এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেইনলি আসে। এই দেখো অ্যাপিয়ারেন্স এর মধ্যে কি হেডার দেখতেছে না, এটা কিন্তু থেম বসাইছে, কারণ এটা কিন্তু আগে ছিল না, খেয়াল করো। আমরা যখন প্রথম ওয়ার্ডপ্রেস শেখা শুরু করি তখন কিন্তু এই যে মাত্র চারটা ছিল, থেম, কাস্টমাইজ, উইডজেট, মেনু, এই চারটা ছিল, আর কিন্তু কিছুই ছিল না। কারণ এগুলো সব আসছে থেকে, থেম থেকে, ঠিক আছে? তাহলে এই হেডারটাই মূলত এটা, যে আমরা যে হেডারটা খুঁজতেছি, এই দেখো, এটা আবার এইখানে আছে, দেখো এইখানে তুমি এটা এডিট করতে পারবে। এই দেখছো এখানে এডিটের অপশনটা আসছে, দেখছো? মানে কোনটা যে কোন জায়গায় আছে, মানে তুমি যদি না জানো তাহলে তুমি জীবনে ঠিক করতে পারবে না। এটা আমি বের করে ফেলছি, এই দেখো, এই সোশ্যাল মিডিয়াটা সেট করতে পারে, যে লিঙ্ক ওয়ান, লিঙ্ক টু, লিঙ্ক থ্রি, দেখছো?
লিঙ্ক দিলে, এই যে ফেসবুক দিলে ফেসবুকের লোগো আসবে, ইউটিউব দাও, টুইটার, ইউটিউব দিলে ইউটিউবের লোগো আসবে, দেখো অটোমেটিক। ইউটিউব কই, ইউ 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 এই যে ইউটিউব, দেখো ইউটিউব দিলে দেখো অটোমেটিক ইউটিউবের লোগো আসবে, দেখো ইউটিউবের লোগো হয়ে গেছে। এখন তুমি ওইটা তোমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিবে, এই দেখো, তার এইখানে অপশনটা এইখানে দেখছো, এই যে এখানে দিয়ে পাবলিশ দিলা, তাহলে শেষ, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এইটা কোথায় আছে, যে মাই অ্যাকাউন্ট, এডিট বাটন চাপ দিলে বুঝতে পারবে কোথায় আছে। এই যে দেখো এটা আছে কোথায়, এটা আছে প্রাইমারি মেনু, দেওয়া আছে মেইন মেনু, ফুটার মেনু দেওয়া আছে কি মেইন মেনু। খেয়াল করো এই যে প্রাইমারি মেনু, এটা কি, এটা কি বলে বলছিলাম না একদিন, এটাকে বলে প্রাইমারি মেনু। তাহলে মানে কি, এই মেনুটা আসছে কোথা থেকে, মেনু থেকে আসতেছে। এন্ড মেনু কোথায়, এই দেখো মেনু কোথায়, আবার মেনুতে যাই। ওয়ার্ডপ্রেস এমনই, ঠিক আছে, মানে রাগার কিছু নেই। ওয়ার্ডপ্রেস জিনিসটা হলো প্যাস, দেখো অ্যাপিয়ারেন্স মেনু, এর মধ্যে থেকে আসতেছে, ঠিক আছে। এই যে মেনু, তার মানে এই দেখো এটা সিলেক্ট করতে পারবে কোন মেনুটা, এই যে মেইন মেনু দেখছো, প্রাইমারি মেনু, এই যে এটা সিলেক্ট করলা, সিলেক্ট দিলা, তাহলে ওই মেনুটা তোমার আসবে। এই যে দেখো, এই যে তার মানে একটা জিনিস বুঝতে পারলা, যে এই যে হোম বাই রিফাত হোম টু, এটা কোথেকে আসতেছে, এইখান থেকে আসতেছে, ঠিক আছে। দেখো আমি একটা জিনিস চেঞ্জ করে দেখবো পরিবর্তন হয়ে যাবে, দেখো এই বাই নাওটা বাদ দিয়ে দিলাম, রিমুভ। আর অ্যাক্সেসরিজটা আছে উইমেনের ভিতরে, তাহলে উইমেনের ভিতরে অ্যাবাউট ঢুকিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ হয় নাই, যে এটা ঘুরলে তাহলে সেভ হবে। এই যে তাহলে মেইন মেনুটা চেঞ্জ করলাম, তাহলে আমাদের বলে দিচ্ছে যে এটা আসতেছে কোথা থেকে, মেইন মেনু থেকে। আর একটু রিলোড দিয়ে দেখতে চেঞ্জ হচ্ছে কিনা, দেখছো, এই দেখো হোম রিফার চেঞ্জ হচ্ছে, এই দেখো বাই নাও বাটন নিয়ে গেছে, দেখছো। আর দেখো উমেনের মধ্যে দুইটা ঢুকে দিচ্ছি না, এটা দুইটা উমেনের মধ্যে, দেখছো। তাহলে এখন বুঝতে পারতেছে যে কোনটা কোথেকে লিঙ্ক করা, যে যে জায়গায় লিঙ্ক করা না করতে হবে, নাহলে চেঞ্জ হবে না। আচ্ছা এইটা কোথা থেকে লিঙ্ক করা, দেখো এইটা হলো এই যে টপ বার রাইট মেনু, দেখো এটা টপ বার, এটা রাইট, তাই না, তাহলে এটা টপ বার রাইট মেনু। আর এইটা কি, টপ বার লেফট মেনু, খেয়াল করছো, লেফট মেনু আপাতত কিছু দেওয়া নাই, তার মানে এটা তুমি চাইলে হাত দিয়ে চেঞ্জ করে দিতে পারো। এই যে এটা টেলিফোন টেলিফোন এগুলো যা আছে কি হাত দিয়ে চেঞ্জ করতে পারো। ইনেবল টপ, আর দেখো ইনেবল টপ বার মানে এইটা যদি অফ করে দাও, তাহলে এই উপরে চিকন বারটা নাই হয়ে যাবে, থাকবেই না, ঠিক আছে। তার মানে এখানে এই কন্ট্রোলটা আছে। তাহলে এখানে তুমি লিঙ্ক 1 2 3 এই যে পাইলা আসতেছে, তাহলে এটা আরেক জায়গাতে আসতেছে, এটা দেখাচ্ছে, এটা এখানে নাই, এখানে এখানে কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা এইটা আসতেছে কোথা থেকে, এই যে টপ বা রাইট মেনু থেকে আসতেছে, ঠিক আছে। টপ বা রাইট মেনু, যে এই দুইটা মাই অ্যাকাউন্ট চেক আউট, এই দেখি তো চেক করে, এই যে টপ বা রাইট মেনু, এই যে টপ বা রাইট দেখছো, দিয়ে সিলেক্ট দাও, এই দেখো এই যে মাই অ্যাকাউন্ট চেক আউট কার্ড, এই দেখেন তাই আছে, এই মাই অ্যাকাউন্ট চেক আউট আর এই যে কার্ড, দেখছো তিনটা, দেখছো কোথা থেকে কোথায় আসতেছে, এইটা বুঝাইটাই জিনিস, আর কিছু না। আচ্ছা এইটা আসতেছে আরেক জায়গা থেকে, এটা আমরা পরে দেখতেছি, এটা নাই, টপ বা লেফট বলতে এনে কিছু নাই। এই যে তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম, তাই না, এইটা দেখলাম, এই যে এই কোনটা জেনেছিলাম, কেটে দিচ্ছি নাকি, এই যে মেনু কাস্টমাইজ, আচ্ছা আচ্ছা এটা দেখলাম। আচ্ছা এই যে লোগো দেখছো, লোগো এডিট দাও, এই দেখো সাইটের টাইটেলটা এখান থেকে আসতেছে, দেখছো। তুমি চাইলে সাইটের একটা আইকন দিতে পারো, আইকনটা কোথায় দেখাবে, এইখানে দেখাবে। সাইট আইকন বলতে এইটা বোঝায়, ঠিক আছে। আমি ওটা দেই 500 বারে 500 বার বলছেন, কই পাবো, এটাই দিয়ে ক্রপ করতে বলবে, স্বাভাবিক। ধরো এটারে দিয়ে দিলাম, ধরো ক্রপ, ওই দেখো ওই যে দেখছো উপরে এটা বসে গেছে, তার এটাকে বলে সাইট আইকন, পাবলিশ দাও, এই পাবলিশ। তাহলে তুমি এই নামটা এখান থেকে চেঞ্জ করতে পারো, যে তুমি নাম দাও, নাম দিতে পারো, আবার লোগো দিতে পারো, যে লোগো দিলাম, দেখো লোগো ইম্পোর্ট দিই, এই যে লোগো, এই যে লোগোটা আসলো, সিলেক্ট দাও, এই যে লোগোটা কাটতে বলতেছে, কাটলা, স্কিপ ক্রপিং করতে পারো, এই যে লোগোটা এখানে বসে যাবে, দেখছো লোগো বসে গেল, নাম বসে গেল, এই যে নাম তার স্লোগান দেখছো সাথে লোগো, তার মানে তুমি চাইলে এটাও দিতে পারতেছো, এই যে
স্লোগান চেঞ্জ করতে পারো, কত লোগোর সাইজটা কত হবে এটা সেট করে দিতে পারো। এই যে পাবলিশ দিলাম, একটা দারুণ কাজ করলাম। তাহলে মেনুটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, এগুলো চেঞ্জ করলাম, এটাও চেঞ্জ করলাম। এইটা খেলে আমরা পাই নাই, ঠিক আছে? এটা কই আছে এটা আমরা এখন কিন্তু পাই নাই। খেয়াল করো, যেটা যেটা পাইতেছো না ওটা কিন্তু পাওয়া লাগবে, না পাইলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। এখন ধরো এই যে contact.add.your.domain.com, এটা কি ক্লায়েন্ট এটা কি মেনে নিবে বলো? ক্লায়েন্টের মোবাইল নাম্বার আছে না, ক্লায়েন্টের ইমেল আছে না, এখন তুমি একটা আন্দাজে দিলে তার হইলো না। তার মানে এইটাকেও তোমার জ্যামনে বের করতে হবে যেভাবে হোক। এটা যদি অপশন না থাকে তাহলে দরকার পড়লে কোডিং করে চেঞ্জ করতে হবে। এই দেখো, এই যে এটা হলো কন্ট্যাক্ট, এই যে লিখে দিছে, এই যে এইটা ঠিক দেওয়া আছে, দেখছো? এখানে বলেও দিছে যে কন্ট্যাক্ট, এডিট কন্ট্যাক্ট ফ্রম দা কন্ট্যাক্ট সেকশন। তার মানে কন্ট্যাক্ট সেকশন থেকে তোমাকে এডিট করতে হবে। কথা বুঝছো? তাহলে এটা কোথায় আছে দেখে আসি। এই যে মেনু, এখানে কি কি আছে, কন্ট্যাক্ট সেকশন কোথায় দেখবে, ওরা কই বলতেছে, কন্ট্যাক্ট সেকশন থেকে করতে হবে বলছে। ও তার মানে কাস্টমাইজের মধ্যে কোথাও একটা কন্ট্যাক্ট সেকশন আছে, বুঝছো? এই যে কন্ট্যাক্ট, দেখছো? এটাই ওরা বলতেছিল। এই যে তার মানে এই যে নামটা এখান থেকে আসতেছে। আর তুমি যারা refer@gmail.com, এই দেখো চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে মোবাইল নাম্বার, দেখছো? আর আমার মোবাইল নাম্বারটা দিলাম 880175268433, উল্টা পাল্টা নাম্বার দিলাম। আচ্ছা পাবলিশ, এই যে হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝছো তো কোথায় কোনটা কোথায় থাকে, মানে একটু ঘাটতে হবে বিষয়টা, এই আর কি। আর ম্যাক্সিমাম কিভাবে পাওয়া যায়, মানে ঘাটতে হয় না। আর তুমি যে জায়গাটা যাচ্ছ না ওই তোমাকে বলে দিবে যে এ কোত্থেকে আসতেছে, আবার ওইখানে যাবা, ওইখানে যে দেখে আসবা, সে বলে দিবে না ভাই আমার কাছে নাই, এটা ওইখান থেকে আসতেছে। যে যেখানে তোমার পাস করবে তুমি করবে কি, ওইখানে চলে যাবা, এটা মেন কাজ। আচ্ছা তাহলে দেখো এগুলো সব কিন্তু হয়ে গেল। এখন এই ফুটারটা কিন্তু আমরা এখনো পাইনি। এই দেখো ফুটার সেটিং এখানে আছে, দেখ এই যে ফুটার সেটিং, দেখছো? কিন্তু ফুটারে দেখো কি আছে, শুধু এই নামটা আছে, যে এই নামটা। তাহলে এই নামটা তুমি পরিবর্তন করে দাও, তারপরে লিমন লিখে দিলে, এই লিমন হয়ে গেল, লিমন এ থেম বাই গুটেনবার্গ। তার মানে এটাও চেঞ্জ করা যেতেছে না, এটা কিন্তু আমার দরকার, কারণ একজন ফোন দিচ্ছি তো, একটু একটু ওয়েট করো। হ্যাঁ শুনতেছো তো নাকি? রিফাত আবার কয়ে গেল, কারেন্ট চলে গেছে নাকি? আচ্ছা রিফাত রেকর্ডিং দেখে নিবি, সমস্যা নেই। ইয়ে ভাই দেখেন। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমার এই যে কপিরাইট সেকশনটায় দেখেন আমি লিমনটা পরিবর্তন করে দিতে পারলাম, কিন্তু এখনো প্রবলেম রয়ে গেছে, এ থেম বাই গ্রেডিয়েন্ট থেম। আপনি আপনার ওয়েবসাইট ধরেন লঞ্চ করছেন, এখন তার মধ্যে লেখা আছে আরেক কোম্পানির নাম, এটা কি আপনি মেনে নিবেন বলেন? এটা কিন্তু আপনি মেনে নিতে পারবেন না, তাই না? স্বাভাবিক। আর আপনার কোম্পানির নাম আপনার নিজের কোম্পানির নাম দেবেন, আপনার অন্য কোম্পানির নাম থাকবে। তারপরে এইটাকেও কিন্তু আমার চেঞ্জ করতে হবে আলটিমেটলি, শুধু এই লিমন চেঞ্জ করলে হইতেছে না। আমার কি করতে হবে, এটা বলছে রিমুভ ফুটার লিঙ্ক, এই ফুটার লিঙ্ক নাকি রিমুভ করতে হলে তো আপনাকে প্রো ভার্সন কিনতে হবে। কিন্তু আপনি যদি কোডিং পারেন তাহলে আপনি কোডিং করে করবেন কি, এটাতে পুরো গাইড করে দেবেন, সিম্পল হিসাব। ঠিক আছে, আপনি কি এর মানে প্রো ভার্সন, আমি আপনি পুরো কোড করে রিমুভ করে দিবেন, বাস শেষ, ঝামেলা শেষ। আচ্ছা তাহলে এইগুলো আমরা এখনো পাই নাই, ঠিক আছে? এইগুলো তাহলে কোথায় আছে একটু দেখে আসি। এইটাও পাই নাই, এইটা চেঞ্জ করার অপশনও পাই নাই, মনে রেখেন। আর এগুলো কিন্তু সব পেয়ে গেছি, আর এই যে ম্যাপটা পাই নাই এখনো, ঠিক আছে? আচ্ছা ম্যাপ, লেআউট সেটিং, লেআউট তো লেআউটই, হেডার করলাম, পোস্ট সেটিং করলাম, স্ক্রল, ফুটার, স্ক্রল। তার মানে এখানে আমাদের আর কোনো অপশন নেই, মানে ম্যাপ ট্যাপ বলতে এনে কিছু নেই, ঠিক আছে? আপনি কোনো জায়গায় পাবেন না, থিম অপশনে তো নাই, আর সাইট আইডেন্টিটি তার মধ্যেও নাই, কালারে তো কালার, হেডার, মিডিয়া, ব্যাকগ্রাউন্ড, ইমেজ তার মধ্যে থাকবেই না, মেনুতে নাই, উইডজেটে নাই। উইডজেটে কি আছে, এই দেখেন পেয়ে গেছি, এই যে ফুটারটা বলছিলাম না কোথায় আছে, পেয়ে গেছি। দেখেন ফুটার আছে উইডজেটের মধ্যে, উইডজেট, উইডজেটের মধ্যে যে ফুটার ওয়ান, এই ওয়ানের মধ্যে আছে দেখেন কোথায়, নেভিগেশন মেনু, কুইক লিঙ্ক।
মানে এইটা আছে কুইক লিঙ্ক থেকে, এই যে কুইক লিঙ্ক নেভিগেশন মেনু, তার মানে আপনি মেনুতে যাবেন, যে এই যে নেভিগেশন মেনু কুইক লিঙ্কে, এই যে কুইক লিঙ্ক দেখছেন পাওয়া গেছে। এই তার মানে এই যে অ্যাবাউট, এখান থেকে আসতেছে এইটা, এই যে এইটা অ্যাবাউটটা আসতেছে, কথা বুঝছেন, পেয়ে গেছেন একটা শেষ। এইটা ফুটার টু মানে এইটা, এটা আসছে নেভিগেশন মেনু ফর হার, হার থেকে আসতেছে, এই যে তাহলে ফর হার। তারপরে এইখানে চেঞ্জ করলে আপনার কি হবে, এইটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এইটা চেঞ্জ হয়ে যাবে, এটাও তাহলে সেমই হবে। আর একটা মেনুর মধ্যে হতে পারছে, এই ফোন নাম্বারটা দেখি, এটা একটু ইম্পর্টেন্ট। ফোর ফোর দেখেন দুইটা ইমেজ আছে দেখছেন, তাহলে ইমেজটা আপনি এখানে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারছেন, এই যে আপনি লোগো চেঞ্জ করে দিতে পারবেন, এটা লিঙ্ক দিতে পারবেন, এখানেও তাই, এই লোগোটা চেঞ্জ করে এটা লিঙ্ক দিয়ে দিতে পারবেন, সে দিয়ে সেভ দিলে কিন্তু আপনার কাজ শেষ। আপনি পুরাটা পেয়ে গেছেন। আর এইটা তো বলছিলাম, এটা কোথায়, এর কোথা থেকে আসতেছে, এটা আসতেছে কোথা থেকে, ওই যে এই যে প্রাইমারি মেনুটা, এটা প্রাইমারিতেও আছে আবার ফুটারেও আছে, ঠিক আছে, সব জায়গায় আছে, আবার মোবাইলেও আছে। তার মানে এই যে এই প্রাইমারি মেনুটাই 3 জায়গায় আছে। তার মানে এইটা পরিবর্তন করা মানেই, এইটা পুরোটা পরিবর্তন করা মানেই হচ্ছে আপনার এইখানে পরিবর্তন করা, আর মোবাইলে পরিবর্তন করা, এবং এই উপরে এটা পরিবর্তন করা, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মোটামুটি সব অপশন পেয়ে গেছি। আর একটা পাই নাই, শুধু ম্যাপটা পাই নাই, আর ম্যাপ পাই নাই, আর এই ফুটারটা পাই নাই, ঠিক আছে। হইতে পারে যে ফুটার তো ওরা বলেই দিছে যে আপনার প্রোভার্সন কিনলে ওরা রিমুভ করতে দিবে না, দিবে না, তার মানে আমাদের কোডিং করে ওটাকে ভ্যানিশ করতে হবে, প্রথম কাজ। আর যেটা ওই যে ম্যাপ, যেটা ওইটাও আমার মনে হয় একই, মানে ওই ম্যাপটা ওরা চেঞ্জ করতে দিতেছে না, কথাটা বুঝছেন। ওই ম্যাপটা তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, কোডিং করে এটা বান করে ম্যাপটা দিতে হবে মনে হয় ভাই সিএসএস করে মনে হয় করছে। এলিমেন্টরে। কিছু বললেন, হ্যাঁ, সিএসএস কোথায় করে থাকতে মনে পারে? হয় করছে সম্ভবত, সিএসএস দিয়ে। হ্যাঁ এইচটিএমএল দিয়ে ঢুকাইছে, মানে সিএসএস কোডিং দিয়ে করে মনে হয় ঢুকাইছে, কাস্টম বুঝছেন? কোডিং করছে না। হ্যাঁ ওই তো কোডিং করে ঢুকানোর মানে কি, মানে ওরা আমাকে এটা চেঞ্জ করতে দিবে না, কথা বুঝছেন। ওয়ার্ডপ্রেসের উদ্দেশ্যটা কি, ওয়ার্ডপ্রেসের উদ্দেশ্য হলো সবকিছু যাতে আমি চেঞ্জ করতে পারি, তাই না। আর যখন আপনাকে থেম কোনো কিছু চেঞ্জ করতে দিবে না, তার মানে বুঝতে হবে যে ওই থেম আপনাকে ওই পারমিশনটা দেয় নাই চেঞ্জ করার, তাহলে আপনাকে করতে হবে কি, আপনাকে কোডিং করে এটা চেঞ্জ করে দিতে হবে, কথা বুঝছেন। তার মানে আমরা কি দেখলাম, এই ম্যাপটাকে আর ওই যে নিচের ফুটারটারে, এটারে আপনি কিছুতেই বাদ দিতে পারবেন না। এটা কিভাবে বাদ দিতে হবে বলেন তো, একবার কোডিং করে বাই করে দিবেন, শেষ। ডিসপ্লে নান করে দিবেন, একবার নাই হয়ে যাবে। আমরা দেখি কেমনে নাই করা যায়। এই ম্যাপ, এই যে ম্যাপটা, এটা করতে গেছে দেখি, এই যে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে এই দেখেন সেকশন এলিমেন্টার, এলিমেন্টারের মধ্যে ভিতরে ঢুকলাম, তার মধ্যে এলিমেন্টার গ্যাপ, কলাম গ্যাপ, আচ্ছা সেকশন, আমাকে দেখতে হবে ম্যাপটা কে দিল, অন্য কিছু আমার দেওয়া লাভ নেই। এখান থেকে আছে দেখছেন, এই যে এটা এই বাটনে চাপ দিলে এটা নিয়ে গেছে আমাকে, এই ম্যাপ ব্যাকড্রপ থেকে আসছে, দেখেন ব্যাকড্রপ ভিউ মডেল। এই ব্যাকড্রপটা যদি আপনি বাদ দিলেন তো কি হয়, ব্যাকড্রপটা ডিসপ্লে নান করে দেন, না শুধু ব্যাকড্রপই না, এই যে এসভিজি বের করতে হবে, বুঝছেন, মানে একটু ঘাটাঘাটি করে বের করতে হবে, পাওয়া যাবে, পাওয়া তো যাবেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে নাকি ভাই?